শীতকালীন বিধানসভা অধিবেশনের শেষ দিনে বিধায়ক বেতন বৃদ্ধি ও পেনশন সংক্রান্ত বিল যা বিধানসভায় পেশ করা হয়েছে তাকে সমর্থন জানালেন তথ্য পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এই বিল নিয়ে তিনি অধিবেশনে উপস্থিত বাম বিধায়ক এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিরুদ্ধে তীর্যক মন্তব্য করলেন। শীতকালীন অধিবেশনের শেষ দিনে বিধায়ক বেতন ভাতা ও পেনশন বৃদ্ধি বিল 2024কে সমর্থন জানাতে গিয়ে তথ্য ও পর্যটন দপ্তর মন্ত্রী সুশান্ত চৌধুরী বললেন তিনি বাইরে বসেছিলেন। এই সময় একজন বাম বিধায়ক এসে বললেন, এবারে বেতন ভাতা কিছু বাড়বে কিনা, আপনারা তো কথা বলতে পারেন, কারণ আমাদের পার্টিতে এসব কথা বলা যায় না। বেতন ভাতা প্রায় পুরোটাই পার্টি নিয়ে যায়। তিনি স্ত্রীর কাছ থেকে টাকা নিয়ে চশমা ঠিক করে বিধানসভায় এসেছেন, সুতরাং বেতন বৃদ্ধি হওয়াটা জরুরি বলে তিনি মনে করেন। এই চেয়ারে আগে বসতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বেতন ভাতা বৃদ্ধির কথা বললে তিনি বলতেন, গরিব মানুষ চলতে পারছে না, কর্মচারীদের ভাতা দেওয়া যাচ্ছে না, নিয়মিত করা যাচ্ছে না, বিধায়কদের এত টাকা বেতন বৃদ্ধির কোনো কারণ আছে কি? অথচ তিনি সোজাসুজিভাবে বলুন, বেতন বৃদ্ধির টাকা কি কোনো বাম এমএলএর পকেটে ঢোকেনি? মন্ত্রী প্রশ্ন করেন, এই দ্বিচারিতার অর্থ কী? বাইরে এক রূপ, সেখানে তিনি সর্বহারা মহান নেতা, গরিবদের রক্ষাকর্তা। জনগণের সামনে এই ভাবমূর্তি বজায় রাখতেই হবে, অথচ বিলাস বেসনে তিনি কোনো অংশে কম যান না। সরকারি সুযোগ সুবিধা সব ভোগ করবেন, অথচ মুখে কিছু বলবেন না। এই প্রসঙ্গে তিনি বললেন, বিধায়ক সুদীপ বর্মন যেটা বলেছেন সেটাকে তিনি সমর্থন করেন। যারা বেতন ভাতা বৃদ্ধি চান না, প্রয়োজনে বেতন ভাতা বৃদ্ধি হলে তারা তা সারেন্ডার করতে পারেন। এই অপশনটাও যেন বিলে রাখা হয়। সপক্ষীয় বিধায়ক গণতালি দিয়ে মন্ত্রীর বক্তব্য সমর্থন করেন। বাইরে লবিতে বসেছিলাম, বিরোধী দলের বামপন্থী দলের একজন বিধায়ক আমাকে বলছেন যে এবারের সেশনে আপনাদের টাকা পয়সা বাড়বে কি? আমাদের বেতন যা পাই, মিসেস চাকরি করে আজকে আসার সময় 500 টাকা নিয়ে চশমাটা ঠিক করে এনেছি, কারণ পার্টি সমস্ত টাকা নিয়ে নেয় স্যালারি থেকে। আমরা চলতে পারি না, এবার বাড়বে কি না কিছু বাড়ান, আমরা তো বলতে পারি না। সেদিন বাড়ল। এই চেয়ারেই বসেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, লাফ দিয়ে উঠলেন, এগুলি হচ্ছেটা কি? এটা মানি না, একই কায়দা, এই হচ্ছে সেই হচ্ছে, কর্মচারীরা পাচ্ছে না, চাকরি নেই, বাকরি নেই, খাওয়ার নেই, অন্ন নেই, বাসস্থান নেই, ওয়াকআউট করে বেরিয়ে গেল। তো আমার প্রশ্ন, এই যে দ্বিচারিতা, এই 5 বছর আগে যে বেতনটা বৃদ্ধি হয়েছিল, বামপন্থী বন্ধুদের পকেটে কি টাকাটা যায়নি? স্যালারি অ্যাকাউন্টে টাকাটা যায়নি? আপনারা সেটা গ্রহণ করেননি, সেটা নিয়ে আপনারা চলছেন না। এই দ্বিচারিতার মানে কি, উদ্দেশ্য কি? যেই বন্ধুটি আমাকে বাইরে বললেন যে বাড়বে কিনা একটু বাড়া, পার্টিতে থেকে আমরা তো কিছু বলতে পারি না, উনি সহ ওয়াকআউট করে বেরিয়ে গেলেন। আমাকে বললেন এক কথা বাইরে, ভিতরে এসে আরেক রকম। আসলে মিডিয়া আছে, মিডিয়ার কাছে বোঝাতে হবে যে আমরা গরিবের দল, বাইরে গিয়ে মানুষকে বোঝাতে হবে আমরা প্রতিবাদ করেছি, প্রতিরোধ করে চেষ্টা করেছি, কিন্তু আমরা কি করব? শাসক দল, ট্রেজারি বেঞ্চ সেটা করেছে। তো সুদীপবাবু যেটা বলেছেন এখানে, যে যারা চান না, এমন একটা অপশন যদি রাখা যায় যে তারা সারেন্ডার করতে পারেন, সেই অপশনটা যেন রাখা হয়। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।